আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 7 ইসলাম ভলিউম 1 এর 4th এডিশন করতেছি আমরা, যেটা হচ্ছে নবম অধ্যায়। ইউনিটের নাম হচ্ছে ল্যাম্প। একটি 04 বলছে বাতিটি রেটেড জ্বলতে কত ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। অর্থাৎ এই বাতিটার রেটেড ভোল্টেজ, অর্থাৎ সার্কিটটাকে এমন ভাবে আমরা রেজিস্টার গুলো সংযুক্ত করব এই বাতিটা যাতে রেটেড ভোল্টেজ পায়, রেটেড সাপ্লাই পাই। তাহলে আমরা কত 120 সাপ্লাই ভোল্টেজ এ 120 আমি তাকে পাবো, বা রেটেড জ্বলতে, অর্থাৎ 120 ভোল্টেজ আমি একে সরবরাহ করব। এই বাতিটা 120 ভোল্ট। তাহলে এই বাতির আড়াআড়িলে রেজিস্টার হচ্ছে এটা, তাহলে এরও ভোল্টেজ কত হবে? নিশ্চয়ই প্যারালালে ভোল্টেজ সমান 120 ভোল্ট। তাহলে আমরা 40 ওয়াট বাতির 40 ওহম রোধের কারেন্ট নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করতে পারবো? এই যে 40 ওহমের কারেন্ট কত, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এদিক দিয়ে আমরা দেখলাম 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ওকে, এখন আমরা এই বাতির রেজিস্ট্যান্স নির্ণয় করি। রেজিস্ট্যান্স আমরা জানি ভোল্টেজ স্কয়ার বাই পাওয়ার 240 ওহম রোধ। তার মানে এই বাতির যে ফিলামেন্ট রোধ আছে সেটা 240 ওহম রোধের কারেন্ট। তাহলে এদিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমরা নির্ণয় করি। কারেন্ট জানি সমান কি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 0.5 অ্যাম্পিয়ার। এইদিকে যাচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, এদিকে যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমার মোট কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে মোট কারেন্ট যদি 2 অ্যাম্পিয়ার হয় তাহলে আমি সার্ভার ভোল্টেজ পাবো না? কিভাবে পাবো? আমরা মোট ভোল্টেজ জানি। তাহলে এ দুইজন মিলে ড্রপ করছে 120, আর এই এখানে কতটুকু ড্রপ হচ্ছে? 120 যোগ 40 গুণ 2, অর্থাৎ এইখানে ড্রপ করছে 80 ভোল্ট, আর এরা সরবরাহ পাইছে 120 ভোল্ট। তাহলে সরবরাহ ভোল্টেজ যদি 200 ভোল্টেজ হয় তবেই আমরা বাতিটিকে রেটেড ভোল্টেজে সাপ্লাই দিতে পারবো। এটি ছিল আমার উত্তর, যে বাতিটি রেটেডে জ্বলতে কত ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। তাহলে বাতিটি রেটেডে জ্বলতে আমাকে 200 ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।